নদিয়া জেলার করিমপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির অফিসের এসআইআর শুনানির ডাক পড়েছে অনেকেরই। এসআইআর-এর শুনানিতে অংশগ্রহণ করতে এসে প্রবীণ এবং নবীন ব্যক্তিরা, তাদের মধ্যে দেখা মিলল একজন প্রতিবন্ধী মহিলারও। এসআইআর-এর প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস করিমপুর ২ নম্বর ৭৮-এর ব্লক সভাপতি কার্তিক চন্দ্র মণ্ডল তিনি বলেন যে এগুলি বিজেপির চক্রান্ত করে করা, মানুষকে ভীত সন্ত্রস্ত করার বড় চক্রান্ত করেছে এই বিজেপি, এমনই অভিযোগ করেন কার্তিক চন্দ্র মণ্ডল। তিনি সংবাদ মাধ্যমের সামনে বলেন যে তিনি সকল মানুষের সঙ্গে আছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে সকল মানুষ যাতে সুবিধা পায় সেই দিকেই তার নজর থাকবে। প্রত্যেকটা মানুষের অসুবিধা, কেন্দ্র সরকার এসআইআর নাম করে যেভাবে মানুষকে হয়রানি করছে, করার কোনো যুক্তি ছিল না। আমাদের এখানে 1500+ মানুষকে নোটিশ করা হয়েছে, আমরা তাদের কাগজপত্র অযথা তাদেরকে হয়রানি করেছি। এবং আমরা এখানে আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নির্দেশে আমরা প্রথম দিন থেকেই এই ক্যাম্প করে আমরা বসে আছি। মানুষ যদি কোনো অসুবিধায় পড়ে তাকে আমরা পরিষেবা দেব। আমাদের একটাই কথা, কোনো মানুষ দলমত নির্বিশেষে মানুষ জানে ভোটারদেরকে না হারায়, সেটা আমাদের নেত্রীর নির্দেশ, অভিষেক ব্যানার্জির নিজের দলের নির্দেশ, সেটা আমরা পালন করার জন্য বসে আছি। আপনি নিজেও তো দেখতে পাচ্ছেন, বিভিন্ন বিডিও অফিসের মধ্যে ক্যাম্প করা আছে, মানুষরা সেই সকাল থেকে সন্ধ্যা মধ্যে বসে থাকছে। আমরা কাউকে টিফিন দিচ্ছি, কোনো বাচ্চাকে বিস্কুট কিনে দিচ্ছি, জল দিচ্ছি। আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা টাইমে আমরা বসে আছি এবং যেসব মানুষজন আসে শীতের আবহাওয়ার দিনে খুব কষ্ট হচ্ছে, এটা হওয়ার কোনো দরকার ছিল না। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।